আওয়ামী লীগ হয়তো ভুলই করছে, যদি নির্বাচনটা চালু রাখতো দেখা যেত প্রতিটা এতেই মানে ছাত্রলীগ জিততেছে। আগেও কিন্তু আওয়ামী লীগ মনে করতো কোথায় বিএনপি কোথায় জামাত, মানে বিএনপিকে তো তাও দেখা যায়, জামাতকে তো একেবারেই দেখা যায় না। শেষ এক ফ্যাসিবাদের বদলে কি আরেক ফ্যাসিবাদের কবলে কি আমরা পড়তে যাচ্ছি? বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট আসলে জাতীয় নির্বাচনকে এমনভাবে এফেক্ট করতে পারে? এটা প্রভাব আমি অন্যভাবে দেখি। দেখেন, এইটা যদি হিসাব করেন তাহলে এই শক্তিটা গত 15 বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি কার্যকর থাকতো, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেই কিন্তু বাংলাদেশে দেখবেন যত গণঅভ্যুত্থান হয়েছে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেই, তাহলে এই শক্তিটা কোথায় ছিল 15 বছরে? তো এই শক্তিটা আমরা দেখি নাই। হঠাৎ করে এই শক্তিটা কোথা থেকে আসলো? তাহলে আপনি ধরেন সুবিধাজনক অসুবিধাজনক সময় আপনি নিশ্চুপ থাকলেন, সুবিধাজনক সময় আপনি আবির্ভূত হইলেন, এটা খুব কার্যকর শক্তি না। আবার যদি ধরেন নির্বাচন হবার পর বিএনপি ক্ষমতা আসে, দেখবেন যে আবার এই শক্তিটা নাই, এই শক্তিটা আবার পিছনে চলে গেছে। এইগুলি এইরকম মানে উঠছে নামছে, এটার উপরে ভরসা করা যায় না। গত 15 বছরে যদি আওয়ামী লীগ হয়তো ভুলই করছে, যদি নির্বাচনটা চালু রাখতো দেখা যেত প্রতিটা এতেই মানে ছাত্রলীগ জিততেছে। কিন্তু ওইটা তো প্রকৃত চিত্রটা না। প্রকৃত চিত্রটা যে কোনটা, সেটা যতক্ষণ না পর্যন্ত একটা ডেমোক্রেটিক প্রসেস একটা মানে স্টেবল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে আমরা যেমন বলছি এখন যে আওয়ামী লীগ কোথাও তো নাই, আগেও কিন্তু আওয়ামী লীগ মনে করতো কোথায় বিএনপি কোথায় জামাত, মানে বিএনপিকে তো তাও দেখা যায়, জামাতকে তো একেবারেই দেখা যায় না। শেষ, এটা শেষ হয়ে গেছে। এখন শুধু জামাত তো শেষ হয়ে গেছে, এখন বিএনপি শেষ হলেই মানে আওয়ামী লীগের মানে 100 বছরের ক্ষমতা পাকাপোক্ত, এইরকম একটা কিন্তু তারা ধারণা তৈরি করছিল, কিন্তু বাস্তবে তো তা না। আমি এখনও মনে করি মানে তর্কের খাতিরে আওয়ামী লীগকে একেবারে ধরেন ভুলে যান, মানে আপনি নির্বাচনের অনুমতি দেন, শেখ হাসিনা আসুক, তারপর দেখেন নির্বাচনটা হবে ওই জামাত চলে যাবে বিএনপির জোটে, আওয়ামী লীগের জোট করবে এবং ওই নির্বাচনটা হবে আওয়ামী লীগ বনাম বিএনপি। এটা হলো আপনি, এটা আমি সমর্থন করছি না বাস্তবতা, কিন্তু এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আপনি হয় কি মানুষের খুব বেশি দিন মানে আমরা গত 1-1.5 বছরে সরকারের এমন কোনো সাফল্য নেই, মানে জুলাই অভ্যুত্থানের এমন কোনো স্বাদ আমরা পাচ্ছি না যেটা দিয়ে আমরা একেবারে মুছে ফেলতে পারি, বরং ব্যর্থতার সমস্ত দেখেন আপনার যতগুলো সংস্কার, ইফতেখারুজ্জামান সবাই বলছেন যে সংস্কার ব্যর্থ হয়েছে, কিছুই হয়নি। কিছু হয়নি মানে কি, মানুষের হতাশা আছে, এর মধ্যে মানুষের অর্থনৈতিক মানে পরিস্থিতিটা খারাপ হয়েছে, সব মিলে অনেকে বলে না যে আগেই তো ভালো ছিলাম, এরকম কথাগুলি যে আসছে এইগুলি মাথার মধ্যে রাখতে হবে। ধরেন আমি রিজো ব্যক্তিগতভাবে যদি আমাদের জিজ্ঞাসা করেন, মানে আমরা আমাদের অবস্থান থেকে কম যুদ্ধ করি নাই, কিন্তু যদি বলেন যে মানে আপনি কি এখন খুব স্বাধীনতা এনজয় করছেন, না মোটেই এনজয় করতেছে না, বরং আমি শঙ্কা দেখছি। আমার কাছে মনে হচ্ছে এক ফ্যাসিবাদের বদলে কি আরেক ফ্যাসিবাদের কবলে কি আমরা পড়তে যাচ্ছি। তা মানে এইটা ব্যর্থ হচ্ছে কেন? ইউনূস সরকারের ব্যর্থ মানেই তো পরাজিত যে শক্তি সেই শক্তির জয়। তাহলে সেই শক্তি যদি নির্বাচনে আসে সেটা কি সামাল দিতে পারবে? তার কি সমর্থন নেই? আমি তো দেখি যে আশেপাশে সমস্ত জায়গায়, আমি আমার গ্রামে জিজ্ঞাসা করলাম যে ভাই ভোট কারে দেবেন, বলে যদি নির্বাচন সুষ্ঠু হয় আওয়ামী লীগ যদি আসে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ না থাকলে জামাত। এটা আমার এলাকার কথা বলতেছে, ভাইদের পক্ষে। হ্যাঁ, কিন্তু ওই যে এটা হলো আমি আরও 1.5-2 মাস আগের কথা বলছি, এখন হয়তো আবার অবস্থা পরিবর্তন, এখন হয়তো তারা বলবে বিএনপি, মানে পাল্টাচ্ছে। এখানে যে আওয়ামী লীগকে অবশ্যই ঘৃণিত শক্তি, পরাজিত শক্তি, কিন্তু মানুষের মধ্যে যদি এক্সিস্ট করে তো আপনি এটাকে কি করবেন? জামাতকে তো মানে একেবারে এটা তো চরম খারাপ দল। গত 15 বছরে তো মানে কথায় কথায় আমাদের মতন মুক্তমনা লোক আমরাও কথা বলে এই তো পাকিস্তানে চলে যা, এই জামাত শিবিরের এজেন্ট, এই সমস্ত বলতো। তার মানে তো নাই, জামাত ছিল না, কিন্তু জামাত যে আছে সেটা তো 5ই আগস্ট পরবর্তী সময় এখন এই যে নির্বাচনের এই যে 5টা মানে প্রতিষ্ঠানে জয়ের মধ্য দিয়ে তো বোঝা যাচ্ছে যে জামাত আছে, শিবির আছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে। তেমনি আওয়ামী লীগও কিন্তু আছে, এইটা আমরা বুঝতেছি না। আবার অনুকূল পরিবেশ হলে দেখা যাবে যে আওয়ামী লীগময় সারা বাংলাদেশ, অন্য শক্তি নাই। এই উত্থান পতনগুলির বাস্তবতা, এটা আমাদের মানতে হবে। শেষেরটা বলি, শেষেরটা দায়ভার নিছে ইউনূস সরকার না, সেনাবাহিনীর কাছে বিচার চেয়েছে, হস্তক্ষেপ চেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেনাবাহিনী খুব প্রম্পট এটা অ্যাকশন নিয়েছে। পুরো
কমান্ড ওখানে যেই মানে তাদের ক্যাম্পের যে কমান্ডার সহ পুরো সেনা প্রত্যাহার করছে এবং তারা এটা তদন্ত করবে, এটা অ্যাকশন হয়েছে। আর আগেরটা 86 সালের হিসাব আর এখন চলে না, কারণ এখন তো নির্বাচনের মাঠে আগে জামাত এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেনি প্রধান হিসাবে, মানে পাল্টাপাল্টি, এইবার প্রথম করছে। এবং সেই কারণে ভোটের রেশিওটা গত 15 বছরে যেহেতু ভোট হয়নি, সুতরাং ভোটের রেশিওটা আসলে মানে কোন দিকে যে গড়াচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ফলে ওই হিসাবটা এখন চলে না যে জামাত ওই সময় 4% ছিল, এখন কেন মানে স্বপ্ন দেখে কেন? আমরা তো নিয়ম অনুযায়ী তো এই গণ অভ্যুত্থানের নায়ক হওয়ার কথা বিএনপি জামাতের, তো গণ অভ্যুত্থানের নায়ক কেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা হইলো? এটা তো আমরা আতিক সাহেব জিজ্ঞেস করি প্রশ্নটা যে কেন আপনারা মনে করছেন যে আপনারা জিতবেন? দেখুন, আমি তার আগে একটু আমাদের ফিরোজ ভাইয়ের কথায় আসি। দেখুন, 15 বছরে আমরা জুলুম সয়েছি, আমরা কি দেশ থেকে পালিয়ে গেছি? আওয়ামী লীগের এই জন্য মিলবে না যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, একটা গণ বিপ্লবে আওয়ামী লীগের পতন ঘটেছে। সুতরাং এই জায়গাতে মানে জামাত ছিল না, জামাত এখন আছে, আমরা সবসময় ছিলাম, আমরা সবসময় এবং বিগত সময় আমরা আমাদের জায়গা থেকে সব আন্দোলন ভূমিকা সেখানে রেখেছিলাম। আমরা কোনো নাই হয়ে যায় নাই, অনুমান ছিল তাদের। যদি আমরা নাই হয়ে যেতাম তাহলে আমাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো কেন বলুন তো? আমরা ছিলাম এবং আওয়ামী লীগের কাছে সবচেয়ে ভয় কারণ জামাত শিবির ছিল, এবং আওয়ামী লীগ কখনো বিএমএ গণায় ধরতো না, ধরতো আমাদেরকে। ওই জন্য বারবার হাসিনা বলেছে না যে আন্দোলনে জামাত শিবির আছে। আমরা জামাত ইসলাম সবসময় মাঠে ছিলাম, আবার অধিকার আমরা পাইনি, আমরা নিপীড়নের শিকার ছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের কোনো রাইট ছিল বলুন তো? ছাত্রদল মিলে তো আমাদেরকে আউট করেছে বিশ্ববিদ্যালয় থেকে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নাম নেওয়াটাই নিষিদ্ধ ছিল। সেখানে আপনি ওপেন বলেন কীভাবে সেখানে কাজ করবো আমরা? না আপনি কি আমাদেরকে মারা লাইসেন্স দিয়ে দিবেন? যেখানে শিবির সন্দেহে আমাদেরকে ধরা হতো, ধরে মেরে পুলিশে দেওয়া হতো, কেউ প্রতিবাদ করেছে কখনো? তা আমি শুনি বলা যাবে কথা, কিন্তু আমাদের অধিকার আমাদের ছিল না। আমরা রাজনৈতিকভাবে বলা যায় একদম পুরো কোণঠাসা করা হয়েছিল। সেই জায়গায় আমরা কী ছিলাম না ছিলাম এর তোলা কোনো সুযোগ না। যদি আমি বলি, দেখুন আমরা তারা এখন এখানে কথা বলছি, এই যে আজকে যে কালকে যারা আদেশ দিল নির্বাচন কমিশন, সেখানে রাজনীতি নাই। যখন শাসক নির্বাচন আমাদের আগামী হলো 21 তারিখে, দেখেন 21 তারিখে আমাদের সেই নির্বাচনটা হলো, এবং আমরা দেখলাম যে এর মধ্যে কিন্তু রাজনীতি আছে। কারণ মানে একেবারে ধারাবাহিকভাবে যখন হেরে গেল 5টা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, তারা এখনও কিন্তু হারার সম্ভাবনা আছে। তাদের রাজনৈতিক বয়, আমরা যদি আবার পরাজয় বরণ করি তাহলে সেখানে কি হবে? এবং তারেক রহমান সাহেব সিলেটে যাবেন, এরপরে ইলেকশন, যদি আবার সেখানে শিবির জিতে যায় 22 তারিখে আবার ইলেকশন শুরু হয়ে মানে ক্যাম্পেইন শুরু হবে। তো আমরা যাতে করে এই জায়গাতে তারা রাজনৈতিকভাবে ইমেজ সংকটে না পড়ে, আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে মূলত ইলেকশনটা কিন্তু বন্ধ করা হয়েছে। এটাই কিন্তু রাজনীতিতে প্রভাব পড়ে। কোনো ইলেকশনটাকেই রাজনীতির বাহিরে নিয়ে আমাদের কোনো সুযোগ নিয়ে পর্যালোচনা করা।